দর্শক আবারও স্বাগত সমকাল লাইভে যুক্ত আছি আমি সাইমন মুবিন পল্লব। আমরা এই মুহূর্তে অবস্থান করছি মহাখালী রেলগেট এরিয়াতে এবং এই যে মহাখালী রেলগেট, সেই রেলগেটটি অবরোধ করে বসে পড়েছেন সেখানে অবস্থান নিয়েছেন তিতুমির কলেজের শিক্ষার্থীরা। আমরা এখানে উপকূল এক্সপ্রেস ট্রেন সেটি কিন্তু তারা আটকে দিয়েছেন। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ট্রেনটি আবার পেছনের দিকে সরিয়ে নেওয়া হয়েছে। এই ট্রেনটি কমলাপুর থেকে ছেড়ে এসেছিল, সেটি কিন্তু এই মহাখালী রেলগেট অতিক্রম করতে না পেরে সরে গেছে। আমার পাশেই আসলে তিতুমির কলেজের যে শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু অবস্থান নিয়েছেন একদম মূল সড়কে, যে রেল লাইন রয়েছে সেই রেল লাইনের মাঝখানে তারা অবস্থান নিয়েছেন এবং এই রেল লাইন অবরোধ করে তারা তাদের যে দাবি দেওয়া সেগুলোকে আমাদের আর কোনো কথা নাই। দায়িত্বপ্রাপ্ত যত কর্মকর্তা আছেন সবার কাছে দয়া করে অনুরোধ করছি, আপনারা দয়া করে কোনো সময় যাপন করবেন না। যত তাড়াতাড়ি পারেন প্রধান উপদেষ্টা জায়গাতে নিয়ে এসে আমাদের সমস্যার সমাধান করে দিন। অন্যথায় যদি আমার ভাই বেলালের জীবন যায়, যদি আমার ভাই আলিমের জীবন যায়, যদি আমার ভাই এই ইসলামের জীবন যায়, যদি আমাদের কোনো শিক্ষার্থীর কোনো ক্ষতি হয়, আপনারা সুবিধার জন্য করতে থাকুন। মহাখালী রেলগেট এরিয়াতে অবস্থান নিয়েছেন, এখানে আমরা বিজিবির অবস্থান দেখতে পাচ্ছি, সেদিকে আপনাদের একটু নিয়ে যেতে চাই। ভাই হ্যালো হ্যালো ভাই একটু এই মুহূর্তে কিন্তু বিজিবি সদস্যদের অবস্থান আমরা লক্ষ্য করছি এই মহাখালী রেলগেট এরিয়াতে। এই মুহূর্তে তিতুমির কলেজ শিক্ষার্থীদের প্রতিনিধি দলের সাথে কথা বলছেন বিজিবির সদস্যরা। এবং সমস্যার সমাধান করে দেবেন। কোনো কথা নাই, আর কোনো কথা নাই। দয়া করে কোনো গাড়ি গ্রহণ করবেন না, দয়া করে আমার গায়ের জীবন যুদ্ধ করবেন না। এর বাইরে কোনো কথা হবে না, এর বাইরে কোনো কথা হবে না। এই কথা হচ্ছে এর বাইরে যদি কেউ কিছু করেন তাহলে আমার নিয়ন্ত্রণকারীরা তাদের জীবন এইখানে বিসর্জন দেবে। সে বাবা মা জমাতে তিতুমির কলেজ প্রতিনিধি দল কিন্তু বিজিবির সাথে কথা বলছেন, দেখতে পাচ্ছেন সেই দৃশ্য আপনাদের দেখাচ্ছে। দায়িত্বশীল হয়েছেন তারা শিক্ষা সংস্কারের ব্যাপারে একটা অভিযোগ দেবে, তাই আমরা প্রতিনিধিদের জানতে চাই শিক্ষার যে দুর্নীতি, সেই দুর্নীতির মাধ্যমে শিক্ষাকে সুশিক্ষিত করার যে চেষ্টা, সেই অফিসার থেকে রুখে দেওয়ার জন্য পৃথিবীর 35,000 শিক্ষার্থী আসতে আসছি। আজকে যারা রাষ্ট্রযন্ত্র থেকে পৃথিবীতে হবে না তার জানতে চাই রাষ্ট্রের কাছে কেউ কোনো প্রকার বিশৃঙ্খলা জড়াবেন না। সকলের কাছে আমার রিকোয়েস্ট, কেউ কোনো প্রকার বিশৃঙ্খলায় জড়াবেন না, কেউ কোনো প্রকার বিশৃঙ্খলায় জড়াবেন না। সংগ্রাম সংগ্রাম আমরা আগে জানতাম তারা আমাদেরকে এরকম একটা আস্থা রাখতে
তারা আমাদেরকে নিয়ে মেলা শুনিয়ে রাখবেন, সেটা আমরা আগে জানতাম। মেলা শুনিয়ে রাখতে কিন্তু আমাদের প্যাক ধরবে না। কিভাবে আমাদের প্যাক ধরাতে হয় সেটা আমরা প্রতিনিয়তরা খুব ভালো করে জানি। তারা হয়তো ভুলে গেছে জুলাই আগস্টের আগে তাদের অবস্থান ঠিক কোথায় ছিল। আমরা তাদেরকে আবারও মনে করিয়ে দিতে চাই, ক্ষমতার চেয়ারে বসে অযৌক্তিক কথা বললেই কিন্তু চলবে না। যদি অযৌক্তিক কথা বলেন তাহলে কিন্তু 24-এর পর আপনাদের 25-এ দেখতে হবে। আমরা কি লড়াই করতে জানি? আমরা কি আমাদের দাবি আদায় করে নিতে জানি? আমি সাধারণ জনগণের উদ্দেশ্য করে একটা কথা বলতে চাই, কিছু কথা বলতে চাই। আমি আপনাদের কাছে আমরা হাত জোর করে ক্ষমা পাচ্ছি আপনাদেরকে এই দুর্যোগের মধ্যে ছেড়ে দেওয়ার জন্য। আমরা একদমই চাইনি আপনাদেরকে দুর্যোগের মুখে ছেড়ে দিতে। আমরা সবসময় চেয়েছি আমাদের কলেজটাকে যাতে অনুমোদন করে আমাদের দাবিগুলো পূরণ করে দেয়। আমরা রাস্তায় নামতে চাইনি। আমরা কিন্তু আমাদের জন্য কাজ করছি না, আমরা কিন্তু আপনাদের জন্যই কাজ করছি। ঢাকা উত্তর সিটিতে কিন্তু কোনো দাবি ইউনিভার্সিটি নেই।